যশোরের নোয়াপাড়া দেশের অন্যতম নৌ বাণিজ্য কেন্দ্র। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নাব্য সংকট ও নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এতে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বুলবুল শহীদ খান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ৩ দশক আগে যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় ভৈরব নদের পারে নৌবন্দরের যাত্রা শুরু হয়। ২০০৭ সালে বিআইডব্লিউটিএ নোয়াপাড়াকে নৌবন্দর হিসেবে তালিকাভুক্ত করে, কিন্তু দীর্ঘ এ সময়ে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বন্দরটিতে। নির্মিত হয়নি ঘাটের জন্য গাইড ওয়াল ও কোনো অবকাঠামো। ঝুঁকি নিয়ে পণ্য ওঠানামা করতে হয় নৌযান শ্রমিকদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে প্রতিদিন ৮০০ থেকে ১২০০ ট্রাক লোড হয় প্রতিদিন এখানে, এবং ৩০ থেকে ১ লক্ষ শ্রমিক এখানে কাজ করে। জাহাজ থেকে মালামাল উত্তোলন করতে গিয়ে কাঁচা সিঁড়ি থেকে পড়ে তারা অনেক সময় দুর্ঘটনা পতিত হয়, তারা অঙ্গহানি হয়, এমনকি মৃত্যুবরণও করে। এমনকি ঘাটের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থাও নাজুক। আমদানি করা সার, কয়লা, গম, চাল, পাথর বহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রাক চালকদের। অভয়নগরে শিল্প বন্দর বাণিজ্য নগরী থাকার কারণে কোটি কোটি টাকা এই জায়গা থেকে রাজস্ব আয় হয়, কিন্তু অভয়নগরের দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা পাই নাই। এটা একটা ইকোনমিক্যাল জোন। এখানে এত অর্থনৈতিক সুব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আজ অবহেলিত। নাব্য সংকটের কারণে ভাটার সময় বন্দরে পণ্যবাহী কোনো কার্গো বা বার্জ প্রবেশ করতে পারে না। এছাড়াও সন্ত্রাসীদের অপতৎপরতায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন নৌযানের কর্মী ও শ্রমিকরা। এটা যদি চালু রাখতে হয়, তাহলে যে নদীর মাধ্যমে এই কার্গোগুলো পরিবাহিত হয়ে আমাদের এই মোকামে নোয়াপাড়া মোকামে আসে, তার নাব্যতার প্রয়োজন আছে। থেকে কোনো ব্যবস্থা নেয় না। জাহাজের যে হালাত খাসিগুলো ধরা হয়, জাহাজের নদীতে পানি কম, জাহাজ বিয়েতে সমস্যা। এখানে বহিরাগত লোকজনের আনাগোনা খুব বেশি, যে কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এসব সমস্যার সমাধানে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন বন্দর কর্তৃপক্ষ। নাব্যতা সংকট আমরা মূল নদীতে যে নাব্যতা সংকটগুলো ছিল সেটা বিআইডব্লিউটিএ ড্রেজিং এর মাধ্যমে সেটা সমাধান করেছে। প্রতিনিয়ত এত অস্বাভাবিকভাবে পলি জমছে এই ভৈরব নদীর নোয়াপাড়া অংশে, মানে নাব্যতা ধরে রাখার জন্য আমাদেরকে বেগ পেতে হচ্ছে। 14 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নোয়াপাড়া নৌবন্দর দেশের অন্যতম একটি বৃহৎ বাণিজ্য মোকাম। ব্যবসায়ীদের আশা, নৌবন্দরটি উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।